এই যদি পুরুষই মাস খানেক খাওয়ানো যায়, পুরুষের দরজা খুলবে না। আমার মায়েদের আছে। আমি বলি সবার গোসলে মুসলমানদের বাজার একটু দেখেন, সতী রহিমার পরশে আইয়ুবের কুষ্ঠমুক্ত হয়েছিল। কি আছে নাকি মুসলমান? রহিমার পরশ পেয়ে আইয়ুব নবীর কুষ্ঠমুক্ত হলো। হিন্দু সমাজে বেহুলা, সাবিত্রী, মালাবতী তারা বাঁচাইছিল মরাবতী। পুরুষের পক্ষে তা সম্ভব নয়। এই জন্য মনে করুন বিবেচনা কবি গান কিনা, যে পক্ষে দাঁড়াবো ও পক্ষ ওই ফুটো জায়গায় মারছি ও জায়গাতে নাড়ানো যাবে না। ও তো দুই মাস হয়ে গেছে। কৃষ্ণ এ কৃষ্ণ সে কৃষ্ণ না, আমার কৃষ্ণ আছে, কৃষ্ণ 14 জন না। একবার ভাই গুরু লাগে না, মা বাবা বড়, আমার ভাই গুরুর কাছে যাও। একবার সাথী ঘুটাও আর একবার বুঝাও, তা ঠিক পাও। আমি করি ভাবলো না, কিন্তু আমার প্রথমেও যে কথা এখনো সেই কথা। আমি বলি সবার কাছে শুনেন, জার্মান বিজ্ঞানী ডয়সন উনি প্রমাণ করেছেন আমাদের গিলুর দুই ভাগ না, গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার। উপস্থিত বুদ্ধিতে পুরুষের গ্রে ম্যাটার কাজ করে, হোয়াইট ম্যাটার চুপ করে থাকে। আর উপস্থিত বুদ্ধিতে মেয়েদের দুই পাশই কাজ করে, হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার। এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। উপস্থিত বুদ্ধিতে মাইয়া মানুষের উপরে কেউ নাই। এই জন্য মনে করি বিবেচনা জগতে নারী হচ্ছে শক্তি পুরুষের। তাই নজরুল ইসলাম লিখলেন, কোনদিন টাকা হয়নি বিজয়ী পুরুষের তল বাড়ি, শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। রামচন্দ্র তাই দর্শনের যোগ্য করতে লক্ষ্মী ছাড়া হয়ে শেষে মরণটা ঘটেছিল, এটা মিথ্যা নয়। তাই আমি বলি সবার কাছে, জগতের একটা নিয়ম আছে কি, যে আমি নারীর গুণে বৃন্দাবনে ঠাই পেল সে ভিন্ন মঙ্গল, আমার নারীর কাছে হলো জয়দেবের মঙ্গল। রাধাকে বাদ দিলে বর শ্রীকৃষ্ণের থাকে না বর, লভে ঈশ্বরত্ব গৌর সুন্দর, সাথী কন্যার পরশে কেন। বালিয়া প্রশ্ন করেছে, জায়গা তলাশ করি বল না, মাজার কাছে বসো না। একটা সমস্যা হয়েছে, আমি নিবেদন করি কমিটির কাছে, এর পরের বার যদি ঠাকুর আমাকে আনেন, এই বক্সগুলো ভিতরে দেওয়া যাবে না, বাইরে দিতে হবে। এই বক্সগুলো বাইরে দিয়ে দিতে হবে, যাতে বাড়ি খেয়ে কথাগুলো বুঝতে মানুষের কষ্ট হয়। তাতে যদি এই সাদমা তলার ওই পাশে দেওয়া যায়, তাহলে ওইভাবে বাড়ি খাবে না। একটু উঁচু করিয়ে দেবেন টেবিলের পরে ওইভাবে, তবে এই বাউন্ডারির বাইরে ওইটা, এটা আমি নিবেন। দেখবেন যে গানটা ভালো হচ্ছে। আগে আমরা খোলা মাঠে বাদাম টাঙাইয়ে যেতাম তো, খালি গোলায় শেষানি দিয়ে বাড়ি যাইয়ে মাথা করত। আজকাল যন্ত্র মিষ্টি মিষ্টি সাউন্ড দিয়ে আমরা গান গাবো, তা যদি মানুষ কথা না বোঝে তা সে রেডিও চালাইও লাভ। আসেন তো না, আরে খাঁচা ছেড়ে গেছে মধু খাইয়ে নাকি আসে, রাধা কান্দে কেন? এই শোনো, জগতের পূর্ণানন্দ প্রকাশ পায় কান্নায়, হাসিতে নয়। শোনেন না, হাসি অল্প আনন্দ, কান্নায় পূর্ণানন্দ। কারো ছেলে হারিয়ে গেছে, শুনছে সে মারা গেছে, বাপ মা শোকে কাঁদবে না?
আসলে সে মারা যায়নি, 2 বছর পরে ফিরে এলো। তাহলে পাওয়ার আনন্দে আসবে না? মা বাবা কি হাসে? কেঁদে ব্যাকুল হয় কেন? যা পাওয়ার কথা ছিল না তাই যদি পায়। মানুষ তখন হাসে না, কেঁদে তার পূর্ণ আনন্দ প্রকাশ করে বলার গায়ে। একটু হিসেব করুন, একটু হিসাব করুন। এই জন্য চোখের জলে পূর্ণ আনন্দের প্রকাশ, হাসিতে খণ্ডানন্দের প্রকাশ। এই জন্য মনে করো বিবেচনা যা কল তা তো ঠিক পাও না। এ হচ্ছে মধু হতে সুমধু। মামির সাথে মাসির সাথে কি সুন্দর একটু কীর্তন গেল না, যে এই পথে নীতি নীতি কর্মকর্তা গতি আমি সব গাইয়ে তারপরে এই জায়গায় এক নাম পাবে। আলোমতি রূপান, রামায়ণ, কীর্তন, যাত্রা সব করিয়ে এসে শেষে করব। আমি ওরম কীর্তন শুনি, আমি বাজে কথা কব না। আমরা মাইয়ে মানুষ, ওরা পুরুষ মানুষ, গায়ে জোর বেশি। আমি কিছু পাবো না, ও তাজা পায়খানা কুলি করি আমার গায়ে দেবে, আমি দুইয়ে সরিয়ে যাবো, আমি কিছু পাবো না। আপনারা বসে বসে দেখবেন ও যদি গালের সাথে ওই খাঁচা ছেড়ে গেছে আমার মনে পাখি তার বিরোধে আজ শুনবেন, আমি বলেছিলাম শেষের জবাব দেব। আপনারা একটু শোনেন কেন মাকে প্রমাণ দেন। আমি বলি সবার কাছে কালী পূজা 3 রকম হয়, 3 রকম পূজা। কোনো ভালো ব্রাহ্মণ থাকলে ওটাকে তন্ত্রমত বলা হয়, একটু ভালো করে সে বুঝাবে, আপনি শুনবেন। 3 রকম কালী পূজা হয়। উত্তম ব্রহ্ম সৎবাদ ধ্যান ভাবত্ববদ্ধমা স্তুতি জপ বাহ্য পূজা দিগমা সালপালা নৈবেদ্য সরাই যে পূজা হয় এর কয় অধমের পূজা। এই পূজা করতে করতে আসছে এক সময় চোখ বুঝলে দ্বিদলের পরে মাতৃমূর্তি প্রতিষ্ঠা হয়।
তখন স্মরণীয় নৈবেদ্য করে একাদশী ইন্দ্রিয়ের পরে আসক্তি ধূপের ধূপতি দিয়ে যে পূজা হয় তারে কয় মধ্য পূজা। উত্তম পূজা জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটায়, যেটা লালন ফকির বলেছেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা তুমি তো অধমের পূজা করো, আমি করি মধ্যমের পূজা। তাই ও যখন বলছে প্রণাম দাও আসতে, অত জোরাত করিয়ে প্রণাম দিচ্ছে। আমি কি করেছি? সোজা হয়ে দাঁড়াইয়ে দ্বিদলের পরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছি। মাকে প্রণাম দিতে গেছি, আমার হৃদয়ে আছে রাধা গোবিন্দ, দ্বিদলে মা কালী। নিচু হতে গেলে আমার আউটের ঘরে মা কালী বলছে আমারে, মীরা মাথা নিচু করিস না। কেন? তুই যখন নিচু হবি রাধা গোবিন্দের মাথা আমার চরণে নোয়া হয়ে যাবে। আমি বললাম তাহলে কি করবো? বলে দেখেছিস জগতে যখন ভক্ত আকুল হয় কোন কৃষ্ণ কথা করতে করতে ওর হৃদয়ে রাধা গোবিন্দ প্রকাশ পায়, তাই আর এক ভক্ত তাকে চেপে ধরে ওই রাধা গোবিন্দের পরশ নেয়। তাই আমিও বৈষ্ণবী। মা কালী বলছে তুইও বৈষ্ণবী। কি বলবো তোর কাছে? তোর হৃদয়ে রাধা গোবিন্দ আছে, তাই প্রণাম না দিয়ে আয় আমরা বুকে সবাইকে জানালাম। আমি তখন আনন্দ দিয়েছিলাম, আমি প্রণাম করি নাই। প্রণাম এসছে আরো অনেক বড় জিনিস আমি খাচ্ছি। ও কি তাই বোঝে নাকি? বলদের সাতুর মাথায় নাই দাতু, অত সোজা না। এই কালী পূজায় মদ, সে তো মধ্য পূজায় মদ কি গলিয়া লইয়ে গেল। সন্ধ্যার ঘরে চাতুর ব্রহ্ম রন্ধ্রান বলা বলে পিত্তানন্দ মৈত্রা সায় মধ্য সাধন পিতৃসত্তা তলতলায় অবস্থায় অবস্থান করে দ্বিদলের পরে কামনায় নিচের দিকে পড়ে ধরিয়ে যদি কেউ কুণ্ডলী এই দশান্তর জাগ্রত করে ওইখানে বীর্য মন্ত্র করে উচ্চারণ, ওই পিতৃসত্তা থেমে যায়। তখন এই পিতৃসত্তাকে বলে সন্ধ্যা বা মন। মাংস কি? মা সত্তা রসনাজ্ঞ মাংসা রসনা প্রিয়ে আত্মবলিতে পাঠা বলি হয়। মা বলার সাথে সাথে কামনা বন্ধ হয়, অন্য কোনো নাম নেই। মৎস্য গঙ্গা যমুনা মধ্যে মৎস্য তো চলত সদা তো মৎস্য গঙ্গায় দস্তু স্বভাবে তো মৎস্য সাধকা। ক্রীড়া পিঙ্গলার মধ্যে ২১,৬২০ বার যে শ্বাস প্রশ্বাস ১২ আঙুল ভিতরে ১২ আঙুল বাইরে আসে, যদি কেউ হঠযোগের মাধ্যমে গুরুতত্ত্ব চৈতন্য মন্ত্র নিঃসর্গের সাথে সাথে ওই শ্বাসকে কন্ট্রোল করতে পারে, তাহলে মৎস্য সাধক বলে। শুনে রাখো, কালী পূজা দেয় তোমার ওই পূজা মানে কিনা সন্দেহ। মুদ্রা সহস্রারে মহামন্ত্রে মন্ত্রিত কর্ণিকা চলে। এই সহস্রদল পদ্ম কুণ্ডলীর আশায় অধমুখে মুদ্রিত অবস্থায় আছে। যদি আত্মসত্তাকে ঊর্ধ্ব দিকে উঠায় ও সোয়াবে ঊর্ধ্বমুখী হয়ে সহস্রদল মেনে দিয়ে পদ্ম প্রস্ফুটিত হয়। এটা মুদ্রা হিসেব করুন, আন্দাজে কথা কই না।
যশমান প্রতিষ্ঠা বৈষ্ণবের কাছে কুকুরের বিষ্ঠা সমান। বৈষ্ণব কখনো যশমান প্রতিষ্ঠা চায় না। বৈষ্ণবের লক্ষণ কি? ত্রিনাদ বিষ্ণু যেন তরুণের সহিষ্ণু না, আমার মানবের কৃষ্ণ নিয়া সদা। কিন্তু শেষের কথাগুলো শোনে না। ওই মাকে বলে, ও মা, বিষ্ণু ভক্তি প্রদায়িনী। শেষে কয়, মা বিষ্ণু ভক্তি দাও। ওই মার কাছে যে যা চায় সে তা পায়, দম চায়, মান চায়, পায়। কিন্তু বৈষ্ণবে চায় না, বলে মা আমাকে বিষ্ণু ভক্তি দাও। বুঝিছেন? আমি বলি আপনাদের কাছে ভালো থেকেছেন, এখানে বেনাপুর বর্ডার দিয়ে গেছে গেছে বেনাপুর বর্ডারে বারো বাকি হরিদাসপুর। হরিদাসপুর, ওই হরিদাসপুর কেন? ওখানে ব্রহ্ম হরিদাস গোপাল মধ্যে বসে করতেন সাধনা। এই হরিদাসের আগের নাম ছিল কি? হারেশ। মুসলমান হারেশ। পাঁচখানা চৈতন্য চরিতামৃতের গ্রন্থ, চারখানায় বংশ ব্রাহ্মণের ছেলে, মুসলমান বাড়িতে মানুষ। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃতের ভাগ্য কি বলেছে? জাতি ধর্ম নিরর্থ বোঝাবার পরে হরিদাস জন্ম নিলেন মুসলমানের ঘরে। জাতি ধর্ম কিচ্ছু না, এটা বুঝাবার জন্য হরিদাস মুসলমানের ঘরে জন্ম নিলেন। মেরে ওকে নদীর জলে ভাসায় দিছিল, তুলেছিল নিত্যানন্দ রায়। অদ্বৈত আচার্য ছিল সেখানে। গৌরাঙ্গের চরণে পড়ে আসতে বলেছিল, আমি কি করবো? বলে হরিনাম। কতবার করবো? বলে তুমি কতবার করবে? বলে আমি 3 লক্ষ বার করবো। এক রাতে মালা ধরে 3 লক্ষ বার নাম করবো। আমার শুনেছে? তখন ওখানে ওই হরিদাসপুরে লোকজন ছিল না, এখন তো বর্ডার হয়েছে। নদীর ওপারে সুন্দর জায়গা, ওখানে বসে হরিনাম করে। ওমা, যদি একজন সাধু পায়, আগে কিন্তু মেয়েরা পায়, ভক্তিমতী মায়েরা আগে যায়। ওই জায়গার জমিদার তখন রামচন্দ্র খান, স্বভাবে মহাদুষ্ট, মনে মনে করতে চায় ওই সাধক শিরোমণি হরিদাসের মতন নষ্ট। তোর বাগান বাড়িতে এক বেশ্যা ছিল, নাম হীরা, অপরূপা। তাকে দেখে পুরুষ হাত রেসে থাকে, এত সুন্দর সেই মেয়েটা। ওই হীরাকে কি বলছে? ওই হীরা, তুই আমার কথা নিবি, ওই সাধুকে যদি নাম ভুলাইয়ে কামনায় বাঁচাতে পারিস, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা বকশিস পাবি। আসতে কিন্তু ওই কথা শুনে হীরা বলছে জমিদারের কাছে, ও জমিদার, তোমার কথায় হরিনাম রূপ দেখে আমার অঙ্গের রূপ, আমার কত সাধুর ঘটি বেঁচে গেছে। আমি সন্তান বাড়ি যাবো, আমার রূপ দিয়ে ভুলাই ওই সাধুকে নিয়ে তোমার বাগান বাড়িতে। মানে পুরুষ মানুষ তো জব্দ নারীর কাছে, আর হীরার সুন্দরী রূপ আছে। ও কি করেছে জানে? অঙ্গে তুলেছে সোনার গয়না, দেখতে হলো টুকটুকে মনের ময়না, চরণে পড়ে সে বাজানো রূপ। আমি বলি সমাতালে সন্তান করে পথ চালে, চরণ তলে রূপ বাজে রূপে বড় ভক্ত। সন্ধ্যাবেলায় নামের বলা হাতে নিয়ে হরিদাস গোপাল মধ্যে বসে নাম জপ করবো বলে কেবল হাতে তুলিছে, এর মধ্যে পিছনে নুপুর বাজে। ওই নুপুরের শব্দ শুনে হরিদাসের মন আনন্দে ভরে গেল। চিন্তা করে, হীরা পরে আমার কৃষ্ণ সাধনার জন্য এতদিন পরে বোধহয় আনন্দের ধন গোবিন্দ রাধা সহবাদ আমার বাসরে। আমি বলি সম্প্রতি আসছে। এই চিন্তা করে ধীরে ধীরে যখন ছেড়েছে, ধীরে ছেড়ে দেখে গোবিন্দ নয়, রাধা নয়, সুন্দরী এক যুবতী। হরিদাস ডাক দিয়ে বলে, এত রাতে কেন তুমি এই গুহার মধ্যে এলে? লোকে যদি মন্দ বলে। কটাক্ষ হেনে তদুত্তরে জানালো যুবতী, আমি বলি তোমার ঠাই আমি শুধু শুধু আসি নাই, আজ রাতে তোমার কাছে চাই আমি প্রতিক্রিয়া করতে। ওই কথা শুনে অকস্মাৎ বিনা মেঘে সাধুর মাথায় বজ্রাঘাত। আমার মনে মনে ভাবে, আজ আমার কৃষ্ণ নামের পরীক্ষা দিতে হবে।
আমার একটা কথা শুনে রাখেন, বুকে যদি কামনা থাকে নয়নে জল আনে, যত সময় চোখে জলের ধারা বইবে বুকে কামনা ঢোকার সাহস পাবে না। ওধার আগে শুকাতে হবে। আমার রাধা তার প্রমাণ চোখে জল। যে কোনো পুরুষ নারী যে কোনো কারণে কেঁদে দেখে বুকে কামনা জায়গা পায় না, আগে চোখের জল শুকাবে তারপরে কামনা ঢুকবে। যত সময় চোখে জল আছে বুকে কামনা ঢোকার সাহস নাই। ওই একটাই পথ শুনে রাখা। হরিদান বলছে যদি রতি নিতে ভালোবাসো, আমি বলি তোমার কাছাকাছি আবেদন মেনে নিয়েছে তুলসী তলায় বসো। রাতে আমার 3 লক্ষবার নাম হলে সমাপন তোমার বাসনা করবো সম্পূর্ণ। ওই শুনে বেশ্যাবেটি মনে মনে ভাবে, চিন্তা করে হিয়ায় নাম করবে আমাকে সামনে রেখে কত সময়, বড় তো 2-1 ঘন্টা আমার উঠে থাকতি। কিন্তু বলতে বড় আনন্দ জাগলো, এ জগতে কৃষ্ণ ভক্ত যারা যারা একবার মালা নিয়ে নামের মধ্যে তারা হলে আত্মহারা। ঠিক পায় না নাম জপতে জপতে কম্বল নিয়ে কান্না যদি হয়ে গেল। হীরার সামনে বসেছে তুলসী তলায়, আর হরিদাস ওই দিকে মালা জপ করছে। হীরা করে বিবেচনা এখন থামে না, বুকের কাপড় ফেলে দিচ্ছে। জানেন যত জ্ঞানী নয় নারী তার বুকের শোভা দেখায় পুরুষদের বিভ্রান্ত করে দিতে পারে। হীরা ওই বুকের শোভা দেখতে পেয়ে চোখে জল ছেড়ে দিয়ে কৃষ্ণ বলে ভাসতে নয় হবে। বুকের কামনা সরে গেছে, সারা রাত বসে গেছে। সকালবেলায় যখন নাম শেষ হলো ঘুরিয়ে এসে চারপাশ দেখে আমি বলি সকাল বলছে সাধুকে, অসাধু সারা রাত রতি দেবে বলে আমাকে তো বসায় রাখলে, রাত তো গেছে সরে রতি তো দিয়ে না। আমি বলি তোমার ঠাই চেয়ে দেখো এখনো দ্বারের কাছে কেউ আসে নাই, সূর্য উঠেছে, তার কেউ যখন আসে নাই আমি তোমার কাছে রতি চাই। হরিদাস বলে এখনো তোমার চিত্ত হয়নি শুদ্ধ। আমি তোমারে জানাই কহিয়া দিনের বেলায় প্রতিক্রিয়া শাস্ত্র বিরুদ্ধ। যদি কেউ দিনের বেলায় প্রতিক্রিয়া করে সে আয়ু থাকতে অকালতে মরে। তুমি যদি রতি নিতে ভালোবাসো রতি, আমি বলি তোমার সাক্ষাতে আমার প্রত্যেক রতি নিতে আবার সেই জায়গাতে লাগাবি। পরের দিন ওই ঘরে বসেছিল, বাড়ি যেয়ে বললো যে আমার রূপ দেখে সবাই বলেও বলে না কেন, তাহলে আমার সাথে ভুল আছে। ও ভাবলো যে রাজাকে বুলাতে গেলে রানী শাস্তি হয়, শাহজাদাকে বুলাতে গেলে শাহজাদি শাস্তি হয়। চিন্তা করে দেখলো সবই এই বৈষ্ণবকে বুলাতে গেলে আমার শাস্তি হবে কপট বৈষ্ণব। আমার শুনে রাখে একটা কথা শুনে, আমাদের চৈতন্য চরিতামৃতে বলেছে ভক্তের মুখে নাম শ্রবণ প্রেমামৃত বর্ষণ। চরিত্রহীনের মুখে নাম শ্রবণ সে যত বাহকা সাপের উচ্ছিষ্ট ভক্ত। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছে, তাই ভক্তের মুখে 2 রাত নাম শুনে পোশাকের পরিবর্তন। আজ কি করেছে জানেন? সেদিন বিজলতার হয়েছিল ভুল, খুলে শুনে ফেলে দিল সোনার বাজবন্ধ মালাওয়ালা ফুল। তুলসীর বাজবন্ধ ফুলমালা অঙ্গে পড়েছে বেশ্যামালা, পরিধান করেছে দৈনিক বসন। আমি বলি সবার মাঝে বৈষ্ণবিক সাথে সাথে আয়নার সামনে দিল দর্শন। তাকে বসিয়ে দুটি কথা, তাতে তুলসীর মালার গাদা, গলায় তুলসীর মালা, হাতে তুলসীর মালা, অপরূপ কর্ণ দর্শন। আজ নিজের চোখে যেন জল আসছে, বলছে বৈষ্ণবিক কৃষ্ণ বলে ডাক। আমার মনে করে বিবেচনা হতো আমার ছায়া হতো বৈষ্ণবী না, আমি নিকৃষ্টা বেশ্যা। মানুষের মধ্যে যখন আত্মগ্লানি আসে আমি বলি সবার পাশে, তখন সে খাঁটি সাধনা। মনে করে আমি ভালো না, একজন ভালো মানুষকে বিপদে নেব, অন্তরেতে আসতে হবে। আমি একটা যুবতী রমণী, তাও দেখলো না দিয়ে নয়নমণি, নিশ্চয় পেয়েছে কোনো অপরূপের খনি। ও যে মণি পেয়ে রমণী চায় না, খনি ওই চরম দুঃখা আশায় পাবি, আমি খনি দুঃখা দেখে দেবো। কি হরিদাসের ভয় করে ডাক দিয়ে বলে সাধু থাকে, আমার দিকে তাকাবে না, বলে আমার চেয়ে কোনো অপরূপ পেয়েছো তাকে দর্শন। হরিদাস নামের মালা হাতে নিয়েছিল, ওইখানে রেখে দিল, বললো আস্তকের অধিক কি ব্যাপারে মানা, আমি আর রতি চাই না, বলে আমি দেবো, কথা দিয়েছিলাম। বলে তোমার যা ইচ্ছে তাই করো, এই দেহ মন জীবন যৌবন সব তোমারে করলাম দাম। বলে ওইভাবেই তো ধরে দিল।
সদ্গুরু হলে বোঝে কোনটা নেবে আর অসদ্গুরু বোঝে কোনটা নেবে। এর মধ্যে তফাৎ তো নারীর দেহ মন জীবন যৌবন মিলিয়ে বোঝা। সদ্গুরু হলে তার আত্মদর্শন বলে, অসদ্গুরু দেহের মালিক। বলে ঠিক আছে, অন্তরে আছে ভালো, তোকে তো রতি দেব গঙ্গা থেকে ডুব দিয়ে। হীরা বিশ্বাস কি করেছে জানেন না? গঙ্গায় যে ডুব দিয়ে চোখের জলে ভাসতে ভাসতে আসিয়ে বলছে, সাধু আমি এসেছি। হরিদাস বলে, তাই ও মা, আমি বড় কপাল পোড়া, ব্রজের 3.5 রতি ছাড়া আমার আর অন্য রতি ছাড়া না। প্রেমের রতি আলাদা, কামের রতি আলাদা। শুনিয়ে না, প্রেমের রতি 3.5 রতি, সাধারণী সামঞ্জস্য সামাত্তা বৃন্দাবনী, অর্ধরতি অপ্রকাশ্য, গায়কের ভাষায় যারে অকামনা প্রেম ভক্তি বলে দিয়েছে। ডাকিয়ে বলে, হীরা বরাবরই মা চাইলে আমি তাই দিতে পারি না। হীরা করে মগ্ন না, জীবনে আমি প্রেমের প্রতি গ্রহণ করি নাই, কিভাবে নিতে হয় তাও জানি না। কামের প্রতি কোন বিছানায় কিভাবে নিতে হয় তাই জানি না। বলে মারে, এর অতিক্রিয়ার এক বিপরীত গতি আছে। আমি বলি তোর কাছে, এই অতিক্রিয়া করতে সেদিক করতে হবে ভাবে বৃদ্ধি, যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে। ভক্তি তো শক্তি চাইয়া জ্ঞান বালিশে আকাশিয়া অন্যান্যের ভুল সঞ্চার করে। আমার জিহ্বা হবে লিঙ্গখানি, তোমার হবে কর্ণজনি। নিষ্কামে করতে ভ্রমণ, পড়িও হত্যার নির্জনতা, ভূম্য করবে বলি কথা, চিত্রালি তাই বলবে আস্বাদন। ওই বীর্যে গন্ধ হলে জ্ঞান নামক পুত্র নেলে, ওই জ্ঞান পুত্র মন্ত্র চালিয়া পুত্র উত্তরে বাহিয়া সুষুম্নার ডাক দিয়া সহস্রাদের পাইয়া রাধা গোবিন্দের সাথে গায়ে মিলাইয়া তার অটলমালা তলে লাগে জীব যায় জন্ম মৃত্যুর পরবারে। নাম আর নামী অভেদ করে যখন দীক্ষা করেছে নাম, আমি বলি সবাকে বেশ্যা চোখ নিচে চেয়ে দেখে প্রেম কালী বিকুলে আশার ছিল বলে রাধাকে সাথে নিয়ে দাঁড়িয়ে আসা। অত সোজা না। কোন বলে তুই আছিস কিয়া, কিসের মায়ায় পড়িয়া হায় রে, কিসের মায়ায় পড়িয়া কষ্ট কি তোর হয় না দারুণ, বৃষ্টি বাদল ঝরে কোন বলে তুই আছিস কিয়া, কিসের মায়ায় পড়িয়া হায় রে, কিসের মায়ায় পড়িয়া কষ্ট কি তোর হয় না দারুণ, বৃষ্টি বাদল ঝরে। তুলসীর পাতা, আমি বলি তোমার গোচারে বৃন্দ তুলসী হয়, কৃষ্ণ তারে আশীর্বাদ দেয়। যন্ত্র দিয়ে দেখো বেবি, ওই তুলসীর পাতার পরে আমার বসতি হবে, অন্তরে কোনো বিবেচনা। তুলসী পত্র ছাড়া বৈষ্ণবের গোবিন্দ সেবা হবে না। গোবিন্দের নিজে একটা আর পাই কি সৈতন, তাই বলছে। শুনলাম কি আমি বলি তোমার কাছে, এইটাকে বলে তাল, সে জায়গায় নয় যে মরণ থাকে না ছোটবেলায়, আর এইটাকে বলে ব্রহ্মতাল। মনোবিজ্ঞানে বলছে ওখানে মটরনাথ বা সেন্সরিটি নাম করে চৈতন্য সত্তা আছে। আর আমাদের হিন্দু সমাজে বলছে ওখানে রাধা গোবিন্দের বসতি, ওখানে 64টা ছিদ্র আছে ঊর্ধ্বমুখী। অনেক মনোগণ প্লেট সোয়ালে পড়ে, মানুষ চৈতন্য সত্তা লোক পায় সংসারে। তাই বৈষ্ণবেরা ওইখানে ওই চৈতন্য রেখে ওই জায়গায় ফুল প্লেট বন্ধ করে। আর কি কইছে মুসলমানের গানেও না, শেষ না করে তো শেষ করা যাবে না।
মুসলমানের গানে গোলা ঝোল তালা করে আর সব গানে কিন্তু না ভালো গানও অনেক জায়গায় গাওয়া যায় না আসতে ভালো গানও গাওয়া যায় না একটা ছেলে একটা মেয়ের ভালোবাসে ওই বাড়ির ভাগ দিয়ে যায় আর আসে আর ওই একটা জানলার পাশে বসে মেয়েটা পড়াশুনো করে ছেলেটা করে দাও না যে মেয়েটার একটু গান শুনবো ভালোবাসি গান শুনো দিয়ে তা খারাপ গান আমি শুনবো না ওই ছেলেটা ওই মেয়েটার ভালোবাসি গান শুনোচ্ছে ওই জানলার পড়ায় যে কয় যে মা মায় ঘুরবি কত বসছে না ওই মেয়েটার ভালোবাসি গান শুনোচ্ছে মা মায় ঘুরবি এ শোনা যায় তো ভালো গানও জায়গায় জায়গায় ভালো হয় না আমি বলি সবার কাছে মুসলমানের গানে গোনা না যে গানে যাকে কামনা উন্মাদনা ওই গান শুনলে মুসলমানেরও গোনা হিন্দুরও গোনা শেষ লাস্টের তেহার সারা রাত তো আমার বউ হয় না একটু পরে ঘুমিয়ে শোয় আপনি আমার বসে ভালোবাসা দেবেন চাঁদের গায়ে সব লেগেছে সময় আমার বাড়ির উঠে আনা না খুব তত্ত্ব কথা লালন ফকিরের ষড়চক্রের গান সাদ হচ্ছে জীবাত্মা সাদ পরমাত্মার সাথে মিলন ঘটা তাই উনি গান না চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে চাঁদের গায়ে জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের পরে একটা মারাত্মক কথা কি আমরা জানি মা পেটে মেয়ের জন্ম আর এখানে বলছে জি মানে মেয়ের পেটে মায়ের জন্ম রসের গন্ধের অতীত জন্ম রসের গল্পের অতীত জন্ম হয় এই সাধনার বাজার একটা জিয়ের পেটে হওয়ার কথা অতীত গন্ধে রসের জন্ম কিন্তু না আগে রস পরে উল্টো নিয়ম উনি বললেন ছয় মাসে
করবে শ্বাসকণ্ঠক। স্বয়ং কমালে যখন স্মরণীপুর লেখা যায় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এটা থাকে না, তখন ভক্তি রূপী কন্যা জন্ম নেয় এই দেবতারা। নারী রূপে মহাকালে অঙ্গীকার করে 9 মাসে গল্প হয়, 9 মাসে নবনীত ভক্তি পায়, ভক্তির গল্প হয় সঞ্চার। 11 মাসে 3টি সন্তান, মানে 11 দিন কমালে 3 সন্তান জন্মে 17 যতন। প্রশ্ন হচ্ছে কোনটা করবে ভক্তি? 100 গুণ ভক্তি করে, তাই না? ও 6 মাসে এক কন্যা ছিল, 9 মাসে আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে ভক্তি? তোমার নানা কুণ্ড কি বলছে? ছোট্ট ছেলে 2-1টা দাঁত উঠিছে, ওর সামনে একটা মাংস টুকরো দিছে, না শুদ্ধ, ওর সামনের দাঁতে কিন্তু শিল্পী পারে না, পারে ছিদ্র দন্ত কিন্তু পাশে, সামনে না। ওই 2-1টা দাঁত উঠিছে, আমার মিডিয়াতে ওর সামনে একটা খাসির মাংস আর শুদ্ধ দেওয়ার পরে কি হবে? সামনে দিয়ে তো সাবায় টাকায়, তারপরে আসবে কিভাবে? আবার ভাড়া এই দাঁতটা যারা আগে 80 আছে দেওয়ার সাথে আমার প্রাণা কুমোর অবস্থাও নাই। আমি সবার কাছে আমার কি সনাতনী বসে আছে, পোষা পাখি উড়িছিল কার? আমার কি উড়িছে? আমার একটা পাখি ডালের পরে রয়েছে, আমি পাতা মারায় বাতাস করতেছি, ওটা উন্নতি পারি না। আমি বলি সবার কাছে ওনার একটা উড়িয়ে গেছিল আর একটা নিয়ে বাঁধছিল। ওই যে একটা গানে শুনতাম না, রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধবে, আর দুঃখের পঙ্খী উইরা গেলে দুঃখই শূন্য খাঁচায় কান দেবে। আপনারা কান যে আমার পাখি উড়বে না। তাহলে বিজয় বাবু চালু শোনেন, উনিটা গেয়ে গেছে কি যাত না বিষে বুঝিবে সে কিসে কখন 80 বিষে মানুষের যায় যা উড়িছে সেই ঠিক কি মরম স্পর্শী বেদনাকে। ওনার স্ত্রীর নাম ছিল বিনোদ, বরিশালের মেয়ে। উনি নাম দিয়েছিলেন বিনা পানি। ওরা 2 বোন, মিনতি আর বিনতি। উনি ঘরে এনে নাম দিলেন বিনা পানি। ছোট্ট মেয়ে, 13 বছরের এক কিশোর। নিশিবাবু বিজয়বাবু গান গাইতে গেছে বরিশাল। বিজয়বাবু প্রশ্ন করতেন, নিশিবাবু জবাব দিতেন, বড় নিশি। উনি যে বারান্দায় রয়েছে 13 বছরের শ্যামলা ধরনের মেয়েটা উস্কোপুস্ক চুল, সে পায় প্রণাম দিয়ে করছে কি বিজয় সরকারকে, সরকার মশাই আপনি বিয়ে করেছেন? কয়ে মা, কয়ে অভাগিনী আপনাকে স্বামীত্বে বরণ করেছে। বিজয় সরকার তো চালাক মানুষ, এ যাকে চোখ ছোট ওরা চালাক হয়। বিজয় বাবু ছোট ছোট চোখ ছিল, আমার তা বিরিয়ে চোখ। আমার দাদু সাদা কেমন গোলায় কি, উনি জানেন যে সাদা মালে আদা লাভ। কয় যে এ তোমার নাম কি? কয় যে বিনোদ। বাড়ি করে আমাকে পছন্দ করেছে না, কাছে এসে বসো না কেন? লোকে কলঙ্ক দেবে। বললো আমি কলঙ্ককে অলঙ্কার করে দেবো।
বিনাপানি বলেছিল ওই 13 বছরের মেয়ের একটা কথায় বিজয়বাবু সন্তুষ্ট, কি জানেন? বলেছিল, সরকার মশাই আপনার পাশে বললে লোকে যদি আমাকে খারাপ বলে আমি ধন্যা হব, আমি খারাপ কাজ সাথে বিজয় সরকারের সাথে, কিন্তু লোকে যদি বলে বিজয় সরকারের চরিত্র ভালো না, আমার তা প্রাণে সরবে না। কাজেই পারলে আমার সেবার ইচ্ছা, আমি আপনার সেবা করব। উনি বাড়ি এসে প্রস্তাব দিলে বিয়ে করি। ও 3 দিন পরে বাসর হওয়ার আগে উনি গুমখালি গান গাইতে যান। ওখানে যে জন্মের গান খারাপ হয় বিজয় সরকারের, সভাপতি হাত ধরে বলেছিল, মনি এটা কবি গানের জায়গা, এর কি মারার জায়গা না। তখন তো ভক্ত শ্রোতা থাকতো প্রত্যেকের জমার মধ্যে সব দিন তো গায়কের গান ভালো হয়। কাজে গান শিখে ওখানে দাঁড়ায় ছিল না, শুনেছি তুই জাগ্রত কালী, যদি আগামী বছর আমার গান শুনে এরা সন্তুষ্ট হয়, আমার 52 টাকা দিয়ে বট গাছের গোড়া মাথায় ওয়াজ করেছে, অর্থাৎ মাসে গান আমি গান আমার টাকায় বান্ধা বট গাছ। বাড়ি এসে বলেছিল, বিনাপানি আজ আমার গান কেউ শুনি। বিনাপানি রাত ছিল, বলছিল, সরকার মশাই আমি গানের বুঝি, তোমার কাজ গান গাওয়া, আমার কাজ রান্না বান্না করা, তুমি তোমারটা বোঝো আমি আমারটা বোঝো বলে উঠে গেছিল। বিজয় সরকার বলেছিল এটা কি আমার সেবা করবে, কিন্তু বিজয়বাবু জানতেন না স্বামী নিন্দা কানে শুনবে না বলে যে এটা উঠে তুমি শুনে গেছো ওই কথা বলে, যে কেঁদে আকুল হয়ে চোখে জল দিয়ে ফিরে এলো। রাত্রে শুয়ে আছে দুইজন দুদিকে ফিরে, গভীর রাতের আধারে বিজয়বাবু বাদ দিয়ে দেয় কিনা মানি না দ্বন্দ্ব লড়াই ওনার ভাই। ওই লণ্ঠন নিয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওনার বাড়ির 1.5 মাইল পশ্চিমে শ্মশানের মাঘ মাসের শীতে 4 ফুটের মাঝখানে পড়ে আছে বিনাপানি। শীতে শরীর নীল হয়ে গেছে, হাতের মুখ এনে গেছে 13 বছরের মেয়ে। ধরে এনে সেকতাপ দিয়ে বলেছিল, বিনাপানি এমন করলে কেন? বলেছিল, স্বামী আমার স্বামীর নাম বিজয়, তার পরাজয় হলো কেন? তাই শুনেছি শ্মশানের শিব ঠাকুর তাকে আমি আত্মবলিদান দিতে এসেছিলাম, আমার জীবনের বিনিময় হলেও যেন আমার স্বামী শোনা। এই পাখি জানিয়ে যায়, তার কান্না আমার কান্না কি হয়? আমার স্ত্রী মারা যায় বাংলা 1345 সালের 28শে শ্রাবণ। উনি প্রতি বছর বিজয়বাবু তার স্ত্রীর নামে ওই শ্রাবণ মাসে একটা দুটো শ্রাবণী লিখতেন। কি লিখতেন? ওর পরের বছর লিখেছিলেন, ওরে নিঠুর শ্রাবণ রে, তুই আবার কেন এলি এই দেশে, তোরে আর প্লাবনে পড়ি আমার সবই গেছে দেশে। অথবা আষাঢ়ে কোন ভেজা পথে এলো এলো সেই দুরন্ত শ্রাবণ, সেই হবে মন মনের কোণে লেগেছে। ওনার সেই বিরহের গান। আরে পোষা পাখি উড়িয়ে উড়িয়ে যাবে বুলবুলের 3 বছর পরে আর একটা মেয়ে জন্মে, নাম হচ্ছে মঞ্জু। 3 বছর বয়স, একদিনের জলে মুখে মেয়েটা মারা যায়। আমার প্রথম স্ত্রীর ওই 2 সন্তান, ওই পোষা পাখি। এরপরে বিজয়বাবুর স্ত্রী বিনাপানি সুখ হয়ে যেতে লাগলো, হাত পায়খানা সাপ।
এ দেশের কোন কবিরাজ ধরতে পারলো না, ইংরেজ ডাক্তার দেখায় ব্রিটিশ আমল নিয়ে গেল কলকাতায়। ডাক্তার বলল আপনার স্ত্রীর ক্যান্সার হয়েছে। যার অ্যান্সার আজও নেই, হয়তো পোষা পাখির জন্য তখনই। 27শে শ্রাবণ কোথায় যেন গান গাইতে যাবে, বলছে আমি যাবো না, বিনা পানির অবস্থা ভালো না। বিনা পানি ভগ্ন কণ্ঠে ডাকলো, স্বামী এদিকে সখী, হাজার শ্রোতা বসে আছে তোমার জন্য, আমার জন্য তাদের সামনে কথা বললো না স্বামী। আমি ফিরে এসে কি তোমাকে পাবো? বিনা পানি বললেন তা তো জানি না, মনের কাছে প্রশ্ন করো, ভয় করে কিছু কি বলবে না। যাওয়ার বললো একটা স্বপ্নের কথা শোনো, কাল রাতে এক স্বপ্ন দেখেছি, এক নদীর কূলে দাঁড়িয়ে আছি একাকিনী আধার রাতে, ছোট্ট নদী কুলু কুলু টানে বয়ে যাচ্ছে। এপারে আমি এক ঝাউ গাছ তলায়, ওপারে দেখি একটা মাটির প্রদীপ জ্বলছে অন্ধকার। ওর পাশে দাঁড়ানো আমার মারা যাওয়া মেয়ে মঞ্জুর 3 বছর, আমার দিকে সে হাত উঁচু করে ডাকছে, ও মা এপারে শো না, এপার তোর দিদি আছে বুলবুলি। বলে মা দিদির কাছে তো বাবা থাকবে, চেয়ে দেখো তাই, এই ছোট্ট মাটির প্রদীপ ছাড়া আমার কাছে কিছু নাই, এটা নিয়ে গেলে আমি হারিয়ে যাবো। তুমি এসো। বিজয় সরকারকে বললেন বিনা পানি আমার যেতে ইচ্ছে করে। উনি বুঝলেন আর হবে না, গান গাইতে গিয়ে শুনলেন তার পোষা পাখি উড়াল দিয়েছে। ফিরে এসে দেখে তুলসী তলায় খালি খাঁচা, মাথাটা তুলে কুড়ুর পরে নিয়ে উস্কো পুস্কো চুলগুলো সারায় দিয়ে কানের কাছে মুখ নিয়ে উনি ডেকেছিলেন বিনা পানি। ও বিনা পানি কোথায় গেলে তুমি উড়াল দিকে? এটুকু বলো কোন দেশে গেলে আমি সব ফেলে তোমার কাছে যাব। লোকেরা বলেছিল সৎকার করবেন না, বলে না আমি ভালোবাসার প্রতিদান দেবো। কি যা কোনো স্বামী কোনো স্ত্রীর জন্য করিনি আমি তাই করবো। বলে সেটা কি? বলে আমি নিজে স্পন্দে করে সতীহারা শিবির মতো আমার শেষের যাত্রা পথে বিনা পানিকে এগিয়ে দেবো। দেবতা তার তুলছে, তোমায় দোলায় মনে পড়লো তার গানের সোনালি সবাই ভাবছে কি মুখাগ্নি করবে। একটা মেয়ে এসে বললো সাদা মশাই আপনার স্ত্রী মারা যাওয়ার সময় কার কাছে যেন শুনেছে যদি ছেলে সন্তান না থাকে স্বামী মুখাগ্নি করলে স্ত্রী রক্ষায় স্বর্গ পায়, তাই আপনার মুখাগ্নি করতে হবে। বিজয় সরকার বলল যে মুখে এত ভালোবাসার কথা ছিল বলতে পারো আমি কোন মুখে ওই মুখে আগুন দেব? বলছে বিমুখ হয়ে গেলে উনি বাম হাত দিয়ে বিমুখ হয়ে মুখাগ্নি করে তাকিয়ে তাকে সাদা ধোয়ার কুণ্ডলী পাখি উঠে যাচ্ছে। দুইজনে ধরে রেখেছে। উনি বলছেন বিদায় বন্ধু, আর দেখা হবে না। একজন বলছে কাকি বলছেন, বলে সাদা ধোয়া নয় গো, হচ্ছে সে তো শুক্র রথ, ওর পরে আমার বিনা পানি বসে স্বর্গে গ্রহণ করছে, আমার হাসছে মিঠুরা রমণী। আমি আগে যদি
জল দিয়ে স্নান আদির শেষে চিতিয়ে ধরা হয় পাখি দিয়ে। চিতিয়ে ধুয়ে দেওয়ার পরে বিজয় বাবু মা বাবা মরলে তো ওখান থেকে ধুলি নিতে হয়, আজ স্ত্রী মরেছে তাই কোটি কোটি পায়ে শ্মশানে চিতিয়ে পড়ে ধরালেন, যেন চরণ ধুলি দিচ্ছেন স্ত্রীকে। এদিক ওদিক কাজে খুঁজছি, এক টুকরো কয়লা হাতে পেয়ে বুকের সাথে চেপে ধরে যেন শেষটা বলবো। ওই কয়লা নিয়ে বাইরে এসে পতাকা পথে না হরে কৃষ্ণ লেখা উল্টো পিঠ সাদা, আর রাস্তার পাশে ভিখারির মতো বসে ওই পতাকা ভেঙে ওই সাদা পিঠে লিখছে, পোষা পাখি উড়ে যাবে সজনী ওই কয়লা দিয়ে একদিন ভাবি যায়। আরো লিখলেন কি, এই জংলা পাখি আমার শেষ পর্যন্ত ওনাকে ভুলতে পারিনি। একদিন নারায়ণ সরকার বলছে, দাদু দিদিমার ছবি দেখাতে পারো? ট্রাঙ্কের তলের থেকে ছোট্ট একটা যুগল ছবি এমনি দেখাইয়ে ঝরঝর করে কেঁদেছিলেন। নারায়ণ আমাকে বলছিলেন, মানুষ যে মানুষকে এত ভালোবাসে আগে বুঝি। বলে দাদু বউয়ের শোকে কেউ এমনি ভাবে কাঁদে। বিজয়বাবু বলেছিল, আরে আমার স্ত্রী নয়, শুধু আমার কাব্য রথের সিঁড়ি। ওর বিবাহ দিয়ে আমি সবকে কাঁদাবো, ওই পোষা পাখি কাঁদবে। এই পাখির মাঝায় পড়ে বিজয় সরকারের পাখি উড়েছিল। পাখির বিরহে আসলে বিজয় সরকার এই গান যে গাহিল, আমাদের মনে না, মা বাবা ভাই বোন স্ত্রী পরিজনের এক একটা সংসার বৃক্ষের পাখি, জগৎ জোড়া সংসার, আসমান জোড়া গাছের গোড়া, জগৎ জোড়া গান। এই ডালে নারী পুরুষ দুটি পাখি বসে থাকে, কে কখন যে উড়াল দেবে তার ঠিক না। তাই কারো হারায়, ও কারো হারায় পোষা পাখি, সেটা শালীন ময়না টিনা।
হবে কার প্রাণ। সেই সময় তো মনে পড়ে বিজয় বাবু এই পোষা পাখির গান। আমার মনে হয় পরপারে গিয়ে ওই পোষা পাখি বাসা বেঁধেছিল। আমার বিজয় বাবু সেই বাসায় সুখে আছে। আমরা আজও গাই, তাই না? নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, এই তার প্রমাণ নজরুলের কথা। তাই দেখেন আজও ভক্তি করে মানুষ পোষা পাখি শোনে। অনবদ্য সৃষ্টি বিজয় সরকারের পল্লী করে জসীমউদ্দিন সাহেব ওনাকে জড়িয়ে করে বলেছিল, দুইজনের বন্ধুত্ব বলেছিল রাক্ষস থাকা। বিজয় সরকার বলেছিল বন্ধু তোমাকে রাক্ষস বললে না, বলে বলবো না। আমার দুখানা কাপড় মিলিয়ে ফেললো তোমার এক পোষা পাখির গানে। আমার নকশি কাঁথার মাঠ সজন্ম দিয়ার ঘাট ভেবেছিলাম যতদিন চন্দ্র সূর্য থাকবে বাঙালির মনে মনে থাকবে তোমার এক পোষা পাখির গানে। আমার সেই কাব্য দুখানা ঘুমিয়ে ফেলি, তোমার আমার কাব্য হারিয়ে যাবে এই পোষা পাখি। তবে আর বেশি হয়ে কি বা প্রয়োজন। এবার আমরা দুইজন মিলে গাইব মিলনের কীর্তন। ওই যে বলে গেছে মিলন না শুনে চলে গেলে হবে না, হবে না। তাই আমরা দুইজন মিলে হব আজ মিলনের অবদান। এই মিলন শুনে মিলন করিবে অন্তরের বাবা। তাই আত্মসত্য ছেড়ে দিয়ে আমরা মিলন গীত গাবো। বাবার সব গান আমি শুনিনি, গুরুদেব না, ওটা আমার বাবার গান। কিন্তু আমি সব গানটা শুনিনি, ও শুনিনি, ননদিও শুনিনি। হ্যাঁ, তো এবার মিলন ছন্দে গীতিকা প্রবন্ধে গাওয়ার আগে আমার এই মায়ের একটা প্রার্থনা আছে। এই প্রার্থনাটা আপনারা শুনে নেন। হীরক বিশ্বাস কমিটিতে যুক্ত কোষাধ্যক্ষ। তোমার এর একটা মাজার হাড়ে বিশাল সমস্যা। তাই দশচক্রে ভগবান, দর্শন যেখানে ভগবান সেখানে। সামনে আছেন মা, তার মন্দির। হ্যাঁ, ওইদিক ফিরে দাও। একটু এই ধর্মীয় কাজে যুক্ত আছে তো। হ্যাঁ, মায়ের কাছে প্রার্থনা করি আমরা সবাই যে মা গো, এই ছেলেটা যেহেতু তোমারই কাজে আছে, তুমি তাকে এই কঠিন ব্যাধি থেকে মুক্ত করো। দর্শনে একটু আশীর্বাদ করেন, এ যেন সারা জীবন ধরে ঠাকুরের কাজ করতে পারে, এ যেন ব্যাধি মুক্ত হয়। ভক্তের মনোবাসনা পূর্ণ থাকবে। ও যদি মুক্ত হয় তাহলে মায়ের মুক্তি করতে যত অর্থ লাগবে ও দেবে। তো এইবার আমরা মিলন গীতি গাই। আমার তুই চোখে যাবে লাগে ভালো এই প্রাণে তলে আগে দর্শন তারি বলে গুণ দিছে তার চোখে
তারপরে গাঁথা থাক। কাজেই প্রশ্নের মিল হচ্ছে শেষে মুগ্ধ। আর এই যে এত সময় ধরে হলো কবিগান শুনেছেন যত হিন্দু মুসলমান, এবার ওরা ঘটা বলিল এই আসরে গাইল।
আমাদের সুধাই এশিয়ার দাদা দাদি কোথায় মধ্যে গেল আর এক ছোট্ট ভাই জানি সভাকালে এলো ছোট্ট ভাইয়ের জন্য আশিস করলাম দান বড় ভাই হবে একজন সে জানি মহান কৃপায় তো করবে তাকে মধ্যে দান আর এক ছোট্ট ভাই দাদা পথে এলো দাদা জানি 30 টাকা আমার হাতে দিল আর এক পাপা জানি 10 টাকা দেয় কৃপায় তো করবে তাদের সামনে সময় আপনাদের দেখেছি ভাবিরা এইবার তোমার সামনে আমরা যাবো বাড়ি চলিয়া বাড়িতে আছে জানি আমাদের বাজার বলি হাতে আছে বিয়ে জানি ঠিক নব কোন জায়গায় ফুটবল